গুড মর্নিং, কেমন আছো সবাই? নতুন আরেকটি মিনি ব্লগে তোমাদের সামনে আমি। এই ব্রেকফাস্ট দেখলেই লুচি মিষ্টি আর একটু ভাজা ছিল, আর এখানে আমি একটু চচ্চড়ি করেছিলাম সর্ষে দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, আলু সেদ্ধ দিয়ে ভাত, আর এদিকে হচ্ছে ডিম সেদ্ধ হয়ে গেছে। ডালটা কালকে ছিল তাই একটু গরম করে রাখলাম, এত গরমে আর কিছু খেতে ভালো লাগে না। আর সিম্পল আজকে লাঞ্চ হচ্ছে, কারণ রাত্রে হচ্ছে ডিনারটা একটু অন্যরকম হবে, মানে আজকে আর ভাত খাবো না আমরা। আর এটা হচ্ছে একবেলারই মাছের ঝোল হচ্ছে, মানে মাছের ঝাল যেটা বেগুন দিয়ে হয়। তো এখানে হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, শুকনো লঙ্কা এগুলো বেটে নিলাম। তারপরে আজকে মেয়ের নাচের ক্লাস আছে, মেয়েকে নিয়ে একটু প্র্যাকটিস করাতে বসে পড়লাম। দিন হয়ে গেছে ছুটি পেয়েছি, কিন্তু কিছুতে আর কি প্র্যাকটিসটা হয়নি। তো আজকে ফোন করলো, দিদি আজকে ক্লাস আছে চলে এসো। তো একটু তাড়াতাড়ি করে ওকে করিয়ে দিয়ে স্নান করে মা ওকে খাওয়াতে বসিয়েছে, আমি পুজো দিলাম, দিয়ে ওর পাপা চলে এসছে। স্নান ধ্যান করে সব কাজকর্ম শেষ করতে করতে ওই 1:30 পৌনে 2 হয়ে গেছিলো। ওর পাপাকে খেতে দিলাম, দিয়ে আমি একটু রেস্ট নেব, তারপরে দিন আমি খাবো, খেয়ে আবার মেয়েকে রেডি করাবো। আসলে কি বলো তো, যেদিন দেখবে কাজগুলো মানে দেরি হয়, সেদিন দেখবে আরও বেশি করে দেরি হচ্ছে। আজকে যেহেতু আমাদের তাড়াতাড়ি বের হতে হবে, সেখানে আমাদের দেখছি যে সব কিছু যে কোনো কাজ করতে যাচ্ছি সেটা সম্পূর্ণটাই দেরি হয়ে যাচ্ছে, সেটা কিছুতেই মেকআপ করতে পারছি না। তো যাকে, তোর পাপা তো আর আমাদেরকে নিয়ে যেতে পারবে না, ক্লাস আজকে ছিল হচ্ছে 4টা থেকে। আর এত গরম ছেড়েছে, মেয়েকে আজকে স্কুলে পাঠাইনি, কালকে পাঠাবো, কারণ আজকে যদি স্কুলে যেত তাহলে হয়তো ক্লাসটা অ্যাটেন্ড করতে পারতো না। আর দেখো, এই নতুন ইউনিফর্ম চালু হয়েছে ম্যামের ওখানে, তো ওর এই ড্রেসটা কালকেই ওর পাপা নিয়ে এসেছিলো দুপুরবেলা, আর আজকেই দুপুরবেলা ওকে পরিয়ে দিলাম একদিনের মধ্যেই। দেখো, আর ম্যাম এসেই বলেছিল ড্রেস চালু হয়ে যাবে, তো আমার ভীষণ টেনশন ছিল, আমি আগেই দিয়েছিলাম শিলাতে। ভালোই লাগছে, সকলেরই একই প্রিন্ট, একই ড্রেসের মানে বাটি প্রিন্টের হলো, খুব ভালো লাগছে। সবাই আজ পরে যাবে, মেয়ে তো আজ ভীষণ খুশি, দেখো নেচে বেড়াচ্ছে। তো ঘড়িতে এখন এই 3:45 মতো আমরা বেরিয়েই পড়বো, কারণ মানে টোটো পাওয়া যায় না সবসময়, এখন তো দুপুরবেলা, আর সামনেই কিছুদিনের জন্য বেশ গরম পড়ে যাবে, সবাই জানোই। তো একটা টেনশন কাজ করে। তো দেখো, আমরা নাচের ক্লাসে চলে গেছি, সবাই চলে এসছে, ওদের ছোটদের গ্রুপ, আর 2জন মানে মিস আছে, ওরা আসতে পারেনি, ওরা বাইরে গেছে গরমের ছুটিতে। তো দেখো, নাচ করছে সবাই মিলে, ছোট ছোট বাচ্চারা। তারপরে আসলাম, এসে একটু গাছে জল দিলাম, স্নান করলাম, সন্ধেবাতি দিলাম, খিদে পেয়ে গেছে যেহেতু স্নান করেছি, মেয়েকেও স্নান করিয়েছি। তারপরে সন্ধেবেলা টিফিনে হচ্ছে পাস্তা, একটু আলু পেঁয়াজ ডিম দিয়ে একটু পাস্তা খাবো, আমি, সোনামা আর মেয়ে 3জনে মিলে। তারপরে রাত্রে ডিনারের আয়োজনটা করব। আর মেয়েকে একটু আজ পড়াতে বসিয়েছিলাম অল্প, কারণ আজকে অনেকটাই ধকল গেছে, তো ওকে আর সেরকম একটা চাপ দেইনি, অল্প একটু পড়িয়েই ছেড়ে দিয়েছি, যেহেতু ডিনারটা রেডি করতে হবে রাত্রে। তো দেখো, চাউমিন খেতে না কবে থেকে ইচ্ছা করছিল, তারপরে চাউমিন এখন আনতে যাব দোকানে, ছিল না ঘরে, তো পাস্তাই করে ফেললাম। পাস্তাও ভালো লাগে, মেয়ে এখন একটু নিজেই একা একা বসে বসে সুন্দর পাস্তা খেয়ে নেয়, আমার সে সময় চাপ থাকে না। আর রাত্রে আজকে যেহেতু রুটি করব, রুটির সাথে কি সবজি করব মাথাতে আসছিল না। তারপরে ইউটিউব সার্চ করে একটা হচ্ছে রেসিপি দেখলাম যে খুব তাড়াতাড়ি হয়ে যায়, রুটি বা পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। তো ভাবলাম সেই রেসিপিটাই আজকে ট্রাই করব। সত্যি খেতে কিন্তু ভালো হয়েছিল, নিরামিষ রান্নাও যদি রান্নার মতো রান্না করা যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো, রাত্রের জন্য এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আটাটা মেখে নেব। তো এখানে সবজিটা হচ্ছে আলু, মিষ্টি কুমড়ো আর পটল টমেটো দিয়ে এই সবজিটা করছি। সত্যি এত ভালো হয়েছিল খেতে। প্রথমে সব সবজিগুলোকে একটু একটু করে ভেজে নিচ্ছি, আর সাথে পেস্ট দিয়েছিলাম আদা আর হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা পেস্ট, এইটা দিয়েই রান্নাটা হচ্ছে। জিরের গুঁড়ো দিলেও হয়, না দিলেও হতো, তো ঘরে জিরের গুঁড়ো ছিল না আজকে, তো আমি জিরের গুঁড়ো ছাড়াই রান্না করেছি। সত্যি এত ভালো লেগেছিল খেতে, সবাই বলেছিল খেয়ে যে খুব ভালো হয়েছে। যেহেতু খুব গরম পড়েছে তাই পেঁয়াজ রসুনটা অ্যাভয়েড করাই ইচ্ছে, আর ছোলার ডাল করার ইচ্ছে ছিল, তো আজকে আর ছোলার ডাল করলাম না। তো দেখো, মিক্সিতে মশলাটা পেস্ট করে নিলাম, আর আমার জিরের গুঁড়ো ফুরিয়ে গেছে, জিরের গুঁড়ো করতে হবে, তো ভাবছি কাল জিরের গুঁড়োটা করে নেব। আর এখানে মিষ্টি কুমড়ো কটাও ভেজে দিলাম, আর এই মিষ্টি কুমড়োগুলো সত্যি খুব টেস্ট, প্রত্যেকটা মিষ্টি কুমড়ো কিন্তু হয় না, এগুলো একটু ডিপ কালারের, বেশ দেখে বোঝাই যাচ্ছে যে মিষ্টি কুমড়োগুলো ভালো হয়, দেখলেই বোঝা যায়। তো ভাজার পরে দেখো
দেখো একদম কি সুন্দর হয়েছে, আর প্রচণ্ড মিষ্টি খেতে মিষ্টি কুমড়োগুলো। আর রুটি পরোটার সাথে এরকম শুকনো শুকনো তরকারি ভালো লাগে। তো আজকে আর ডাল চচ্চড়ি বা ছোলার ডাল আলুর তরকারি সেই সমস্ত না করে একটু অন্যরকম করলাম, তাতে কিন্তু রাত্রেবেলার খাবারটা তৃপ্তি হয়েছে। আজকে আর ডিমের অমলেট বা ডিমের পোচ কিছুই করিনি। এত গরমে টেকাই মুশকিল হয়ে যাচ্ছে, আবার তার উপরে ডিমের পোচ এই সমস্ত খেলে আরও থাকা দায়ী হয়ে যাবে, রাতে ভালো করে ঘুমাতেই পারবো না। তো এখানে রান্নাটা দেখো আমি এখানে টুকটুক করে করছি, তোমাদের সাথে গল্পও করছি। ফোড়নে কিন্তু জিরে আর একটু তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কাও দেওয়া যেত আর হাতের সামনে ছিল না, দেওয়াও হয়নি। আর এখানে মশলাটা ভালো করে কষে গেছে। আর এই ননস্টিকের কড়াগুলোতে কিন্তু রান্না করে খুব আরাম আছে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি আসলে কড়া সবসময় ব্যবহার করি না, তুলে রাখি। ওই যে বিভিন্ন অ্যাডগুলো দেখি, তাতে নাকি বলা হয় এটাতে খাওয়া ভালো না, এটাতে টক জাতীয় জিনিস করা যায় না, কিন্তু সত্যি কথা রান্না করলে খুব ভালোই লাগে দেখতে। খেতে জানি না, বুঝি না, যে কদিন এই কড়াতে রান্না করেছি খাওয়ার আর হেরফের হয়নি, মানে টেস্টি লেগেছে। এখন কেন কী কারণে সেটা বিভিন্ন ওষুধ ছড়াচ্ছে সেটা বলতে পারি না, তো সেই একটা ভয় কাজ করে, তো তুলে রাখি। তো আজকে অল্প একটু পাস্তা করার জন্য নামিয়েছিলাম। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় 10-15টা মতো রুটিও হয়ে গেছে। আর রাত্রের ডিনার দেখো একদম রেডি। চলো আমরা এখন খেয়ে নিচ্ছি। টাটা, গুড নাইট, দেখা হবে না।